কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সামনে সারিবদ্ধভাবে বেড়ে ওঠা পলাশ, শিশু ও আম গাছ সহ অন্তত 20 থেকে 25টি গাছ কেটে ফেলা হয়েছে। সোমবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। ঘটনাটি নজরে আসলে মঙ্গলবার বিজ্ঞান ভবনের 6টি বিভাগের শিক্ষকরা অধ্যক্ষর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর রোকনুজ্জামান। আমাদের এক শিক্ষক মারা গেছেন রূপক চন্দ্র, তার স্মৃতির উদ্দেশ্যে গাছ একটা লাগানো ছিল, গত বছরই লাগানো হয়েছে। তো এই 1-2 বছর হলো লাগানো হয়েছে। গাছগুলো কেবল বেড়ে উঠছে আর কি, ছোটো চারা গাছ। তো যাই হোক, আমাদের পরিকল্পনা ছিল এখানে যেহেতু রুক্ষ গাছপালা নাই, ছায়া হবে, ছেলেমেয়েরা আসা যাওয়া করছে, ভালো লাগবে ছেলেমেয়েদের। ওখানে আমরা পরিকল্পনা ছিল যে ওখানে একটা বসার ব্যবস্থা করে দেব। তাহলে এই সায়েন্স বিল্ডিংয়ে যারা পড়াশোনা করে, ক্লাস না থাকলে ওখানে গাছের ছায়া একটু আড্ডা দিল বা লেখাপড়া করলো, যাই করে বসতে পারবে। এইসব চিন্তাভাবনা করে আমাদের খারাপ লাগছে গাছ কাটা দেখে। তারপরে আমরা করলাম কি, যে এখানে কে বা কারা গাছ কেটে নিয়েছে নিন্দা জানাচ্ছি এবং এই ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এইটা লিখে আমরা 6 জন স্বাক্ষর করি, অধ্যক্ষ মহোদয়ের কাছে গেছি। অধ্যক্ষ মহোদয় সিআরএ ছিলেন না, কোনো একটা অনুষ্ঠানে ছিলেন। পরে হেড ক্লার্কের কাছে আমরা দিয়ে আসছি, বলেন যে স্যার আসলে এটা স্যারকে দেবেন। কলেজে গিয়ে এই ঘটনার সত্যতা জানতে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করলে তারা বলেন কোনোভাবেই খেলার দোহাই দিয়ে গাছ কাটা ঠিক হয়নি, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নাই। এল নিনো তো আমাদের প্রচুর সমুদ্রপৃষ্ঠে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটার ফলে এল নিনো হচ্ছে। তো আমাদের বনাঞ্চল যদি নাই থাকে তাহলে তো এটা আমরা মোকাবেলা করতে পারবো না। কিছুদিনেই আমরা অনেক ঘাপসে উঠেছি। অলরেডি আমাদের এলাকাতেও অনেকে গরিব মানুষ যারা আছে, কারেন্ট থাকতেছে না, আরও দেশে বিদ্যুতের অনেক সংকট। এর মধ্যে যদি গাছ না থাকে, ছায়া না থাকে, বাতাস না থাকে, এগুলো আমরা তো বাঁচবো না। আর এই গরমে খেটে খাওয়া মানুষদের জন্য এটা অনেক কষ্টের। আমরা যারা বাসা বাড়িতে থাকে আমরা হয়তো বুঝি না, তারা বুঝে। আর 25% বনাঞ্চল তো প্রতিটি দেশে থাকা জরুরি, আমাদের তো সেটুকু নাই, আমাদের অনেক কমের থেকে। সেই ক্ষেত্রে কাটার তুলনায় লাগানোর দিকে বেশি ফোকাস দেওয়া উচিত, যাতে আমরা লাগাতে পারি এবং ভবিষ্যতে আরও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে এগুলো আরও ভালো কাজ করে। আর আমরা কেটে ফেললে তো তারা আরও কষ্টে পড়বে। সবাই কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য বাংলাদেশকে সবুজায়ন করতে চায়। যেন বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ এলাকা। এই এলাকায় এশিয়া মহাদেশে সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা হচ্ছে বাংলাদেশ। এখানে যত গাছ লাগানো থাকবে বাংলাদেশের ভারসাম্য তত বজায় থাকবে। এটা আমরা এতদিন ধরে জেনে আসছি, কিন্তু কলেজ কেন এটা করলো আসলে আমাদের বোধগম্য নয়। পরিবেশের জন্য গাছ থাকলে একটা পরিবেশের ভারসাম্য হয়। হ্যাঁ, বাংলাদেশের গাছ যে পরিমাণ আছে, এই ক্ষেত্রে দেখা যায় আবহাওয়ার অনেক তারতম্য দেখা যায়। এটা পরিবেশের জন্য আসলে মনে করি অনেক খারাপই হয়েছে গাছগুলো কাটা। রাতের আধারে কলেজের 20 থেকে 25টি গাছ নিধন করা হয়েছে এমন প্রশ্ন করলে অধ্যক্ষ বলেন, ঠিক নিধন বললে বিষয়টি ভুল হবে, তবে কয়েকটি চারা গাছ কে বা কাহারা কেটেছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যে দোষী হবে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এবং আমাদের ক্যাম্পাসে একেবারে 24 আওয়ার্স পাহারাদার থাকে। আমরা সবগুলি পাহারাদারদের কাছে আমরা চিঠি ইস্যু করেছি যে কে বা কারা এটা করেছে তাদের ব্যাপারে তথ্যগুলি আমাদের কাছে দেওয়ার জন্য। এখনও আমরা সুনিশ্চিত নই যে কে বা কারা করেছে। আমরা এটা ইনভেস্টিগেশনের পর্যায়ে আসছি। একটা ইনভেস্টিগেশন হলে আমরা বিষয়টাকে যথাযথভাবে সেটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকার প্রধান যখন গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করছেন, ঠিক সেই সময় সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই দুঃসাহস যারা দেখিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলে জানান ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা। যে বা যারা এই কাজটা করেছে এটার তদন্তপূর্বক উপযুক্ত একটা বিচার হওয়া উচিত, কারণ এটা খুবই জঘন্য একটা কাজ হয়েছে, বিশেষ করে একটা সরকারি কলেজের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা কুষ্টিয়ার একটা গর্ব বলে আমরা মনে করি। আমার মনে হয় এটা সিরিয়াসলি দেখা উচিত, তদন্ত সাপেক্ষে এটা একটা উপযুক্ত বিচার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী 5 বছরে উনি 25 কোটি গাছ লাগাবেন, এরকম নির্দেশনা দিয়েছেন। এবং উনি ক্লিন সিটি, গ্রিন সিটি করার জন্য বলেছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন। এবং আমরাও তো ব্যক্তিগতভাবে আমি আমাদের যে সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া, এই সংগঠনের মাধ্যমে আমরা সরকারকে পরিষ্কার করি এবং প্রতিনিয়ত আমরা গাছ লাগাচ্ছি। সেই মুহূর্তে আসলে এই গাছ কাটা এটা একেবারেই অনৈতিক এবং এটা খুবই বড় ধরনের একটা অন্যায় হয়েছে বলে মনে করি। যথাযথ পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা ছাড়া গাছ কাটার এমন উদ্যোগ বন্ধ করে পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।